আপনি কি জানেন যে লোকটা তার শরীরকে যে কোনো আকারে বাড়িয়ে দিতে পারে সেই পুরো মার্বেল জগতের গল্পটাকে উল্টে পাল্টে দিতে পারে? হ্যাঁ, আমি বলছি রিড রিচার্ডসের কথা। একজন দারুণ বুদ্ধিমান মানুষ, ফ্যান্টাস্টিক ফোরের লিডার, হেড অফ দ্য ফ্যামিলি, আর কিছু গল্পে সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন। মহাকাশের দুর্ঘটনা থেকে শুরু করে মাল্টিভার্সের পাগলামি, আজ আমরা ডুব দিচ্ছি মিস্টার ফ্যান্টাস্টিকের এমন একটি জীবনের গল্পে যা শুনলে মাথা ঘুরে যেতে পারে। তো প্রস্তুত হয়ে নিন। এটা শুধু শরীর লম্বা করার গল্প নয়, এটা একজন মানুষের মাথার জোর আর জীবনের গল্প, যে কখনো পৃথিবীকে বাঁচায়, আবার কখনো নিজের ভুলে সবকিছু ঝুঁকিতে ফেলে দেয়। এই ভিডিওতে আমি তাকে থ্রিডিতে স্কাল্প করার পাশাপাশি শেয়ার করব তার কমিক অরিজিন, তার পাওয়ার অ্যান্ড এবিলিটি, আর কমিক বইয়ের কিছু দারুণ মুহূর্ত। আপনি ফ্যান্টাস্টিক ফোরের বড় ফ্যান হন বা শুধুই ইলাস্টিক হিরোকে জানতে চান, শেষ পর্যন্ত থাকুন, কারণ এই ভিডিও শেষে আপনি বুঝবেন কেন রিড মার্ভেলের সবচেয়ে অপ্রত্যাশিত হিরো, আর কেন তার কিছু ভার্সনের উপর কখনোই ভরসা করা উচিত নয়। চলুন শুরু করি। আশা করি ভিডিও শেষে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। চলুন একদম শুরু থেকে বলি। রিড রিচার্ডস তো জন্ম থেকে প্রসারিত হিরো ছিলেন না। তার গল্প শুরু হয় 1960-এর দশকে, যখন সবাই মহাকাশ নিয়ে পড়েছিল। 1961 সালে স্ট্যানলি আর জ্যাক কার্বি ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 1 বের করেন, আর লোকজন তা পরে একদম মজে যায়। এটা ছিল একটা আলাদা দল। মার্ভেল তখন হিরোদের জগৎ বড় করছিল, আর ফ্যান্টাস্টিক ফোর ছিল একটা পরিবার যারা অজানা জিনিসের পেছনে ছুটত। রিড ছিল এই দলের মেইন, একজন পাক্কা বিজ্ঞানী যার মাথায় বড় বড় স্বপ্ন ঘুরত। সে তার বন্ধু বেন গ্রিম, গার্লফ্রেন্ড সু স্টন আর সুয়ের ভাই জনিকে নিয়ে মহাকাশে যাওয়ার প্ল্যান করে। তখন সোভিয়েতরা মহাকাশ যাত্রায় এগিয়েছিল, আর রিড চেয়েছিল তাদের হারাতে। কিন্তু মহাকাশে পা রাখার পরেই সবকিছু ওলটপালট হয়ে যায়। তাদের রকেটটা মহাজাগতিক রশ্মির এক রহস্যময় ঝড়ে আক্রান্ত হয়, যার ফলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীতে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনার পর যখন ধোঁয়া সেরে যায়, রিড দেখতে পান যে তার শরীর রাবারের মতো নমনীয় হয়ে যে কোনো দিকে লম্বা হতে পারছে। এভাবেই রিড রিচার্ডস রূপান্তরিত হলেন মিস্টার ফ্যান্টাস্টিকে। স্ট্যানলি এই চরিত্রটিকে এমনভাবে তৈরি করেছিলেন যে সে যে কোনো সমস্যা সমাধানের ক্ষমতা রাখে, আর তার শরীরের এই অবিশ্বাস্য নমনীয়তা যেন তার বুদ্ধিদীপ্ত ও পরিবর্তনশীল মনেরই প্রতিচ্ছবি ছিল। এই কারণেই দর্শকরা রিডকে এতটা ভালোবেসেছিল। এবার দেখা যাক রিড কি কি করতে পারে, অর্থাৎ তার শক্তিগুলো কি কি। তার শক্তি শুধু শরীর লম্বা করা নয়, এটা তার মাথার জোর আর যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা দেখায়। রিডের মেইন কাজ হলো তার শরীরকে যে কোনো আকারে বদলানো। ঘরের ওপাশে কিছু লাগবে, হাত বাড়িয়ে নিয়ে নিল। দরজা বন্ধ, শরীর চ্যাপ্টা করে নিচ দিয়ে চলে গেল। এমনকি গোল বলের মতো হয়ে শত্রুর হাত থেকে বেঁচে গেল। শুধু শরীর নয়, তার মাথাও দারুণ কাজ করে। তার বুদ্ধি এত বেশি যে টনি স্টার্ক আর ব্রুস ব্যানারের সাথে তুলনা চলে। সে ফ্যান্টাস্টিকার বানিয়েছে এটা একটা উড়ন্ত গাড়ির কারণ কেন না, আর এমন পোশাক যেটা তার সাথে আকার বদলাতে পারে। আর সে লড়তেও পারে, যেটা অবাক করার মতো, কারণ সে তো ল্যাবে থাকতেই বেশি ভালোবাসে। মজার ব্যাপার হলো তার ক্ষমতা তার স্বভাবের সাথে মিলে যায়। রিড সবসময় কিছু না কিছু খুঁজছে, উত্তর, নতুন আবিষ্কার, পৃথিবীতে বাঁচানোর উপায়। কিন্তু মাঝে মাঝে সে এত বেশি বাড়িয়ে ফেলে যে সু বলে, আরে বুদ্ধিমান, আমাকে ভুলে গেলে নাকি? তার এই মিশ্রণ, প্রতিভা আর ভুল, এটাই তাকে আমাদের মতো করে তোলে। রিড রিচার্ডসের কমিক জীবনে এমন অনেক গল্প আছে যেগুলো তাকে একজন হিরো, একজন নেতা আর একজন ভুল করা মানুষ হিসেবে দেখায়। এই গল্পগুলোতে আছে মহাকাশের নাটক, গভীর আবেগ আর অবাক করা ঘটনা, যা তার জীবন বোঝার জন্য দারুণ। চলুন দেখি ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 1। এখানে রিডের গল্প শুরু হয় মোলম্যানের সাথে এক পাগলাটে লড়াই দিয়ে। মহাকাশ থেকে ফিরে এসেই তারা প্রথম কাজে নামে। মোলম্যান হলো মাটির নিচের একজন অদ্ভুত লোক, যার ছোট ছোট প্রাণীর দল আছে, আর সে পৃথিবীকে দখল করতে চায়। রিড দ্রুত একটি পরিকল্পনা করে, এমন একটি ভিলেনকে হারায় যাকে কেউ আগে দেখেনি। এটা ছিল দারুণ শুরু, যা পরে অনেক বড় গল্পের পথ খুলে দেয়। গ্যালাক্টাস ট্রিলজি, ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 48 থেকে 50। এই গল্পটা ফ্যানরা আজও ভোলেনি। ভাবুন, গ্যালাক্টাস এক বিশাল গ্রহ খাদক, মহাকাশের দেবতা। সে সিলভার সার্ফারকে নিয়ে পৃথিবীতে আসে আর বলে পৃথিবী শেষ। তার একটা বড় মেশিন আছে যেটা পৃথিবীর সব শক্তি শুষে নেবে। রিড ব্যাক্সটার বিল্ডিং এ বসে মাথা খাটাচ্ছেন, সু শক্তির দেয়াল তুলছে, জনি আকাশে আগুন ছড়াচ্ছেন, আর বেন যা সামনে পাচ্ছেন তাই ভাঙছেন। সিলভার সার্ফার একদিকে তাদের সাবধান করছেন, আবার অপরদিকে গ্যালাক্টাসের সাথেও আছেন। রিড একটা এলিয়েন জিনিস খুঁজে পান, আলটিমেট নালিফায়ার জার্নি। এটি একটি ছোট যন্ত্র,
যেটা সবকিছু শেষ করতে পারে। এটা একটা বড় ঝুঁকি, একটু ভুল হলেই সব শেষ। সে ছাদে উঠে নালিফায়ের হাতে গ্যালাক্টাসকে বলে, চলে যাও, নাইলে সবকিছু শেষ করে দেবো। গ্যালাক্টাস এতে কিছুটা পিছু হটে যায়, কিন্তু সিলভার সার্ফারকে পৃথিবীতে রেখে যায়। রিডের বুদ্ধি আর সাহস এই জয় এনে দেয়। এটি একটি বিরাট জয়। এরপর আসা যাক ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 267। এখানে রিডের সামনে একটি কঠিন সিদ্ধান্ত আসে। সে লড়ছে অ্যানিহিলাসের সাথে, নেগেটিভ জোনের এক খারাপ লোক, যার কাছে এমন অস্ত্র আছে যেটা সবকিছু ছিঁড়ে ফেলতে পারে। বেন তারই মাঝে আটকে পড়ে। এটি একটি পোর্টাল আসলে, আর পোর্টালটি বন্ধ করতে হলে বেনকে এর ভেতরেই রাখতে হবে। এটিই একমাত্র উপায়। রিডের মন ঘুরছে, বন্ধু আর পৃথিবী, এর মধ্যে কাকে চুজ করবে সেটাই সে ভাবছে। সে বেনের নাম ধরে চেঁচায়, গলা ভেঙে আসে। আর বেন বলে, করে ফেলো প্রিয় বন্ধু। রিড বোতাম চাপে, পোর্টাল বন্ধ হয়ে যায়, আর সব চুপ। পরে জানা যায় বেন বেঁচে গেছে, কিন্তু এই সিদ্ধান্ত রিডকে তাড়া করে বেড়ায়। এটা খুব আবেগের, আর দেখায় হিরো হওয়ার দাম কত। সিভিল ওয়ারের কথা না বললেই নয়। এখানে রিডের বিশ্বাস তার জীবন ভেঙে দেয়। হিরোরা ঝগড়া করছে, হয় নিজেদের পরিচয় প্রকাশ করো, না হলে বিদ্রোহী হও। রিড টনি স্টার্কের সাথে যায়, যুক্তির উপর ভরসা করে, নতুন প্রযুক্তি বানায়। সু এটাকে বিশ্বাসঘাতকতা মনে করে এবং ক্যাপ্টেন আমেরিকার দলে চলে যায়। আর ফ্যান্টাস্টিক ফোর তা ভেঙে যায়। জনি এতে ক্ষিপ্ত হয়ে যায় এবং বেন দ্বিধাবোধ করে, আর সু তো চলেই যায়। রিড একা থেকে যায় তার যন্ত্র আর দুঃখ নিয়ে। এটা শুধু রাজনীতি নয়, এইটার কারণে তার বিয়ে ভাঙলো, দল ভাঙলো, সবই তার যুক্তির জন্য। সবকিছু শেষে হলো শুধু তারই ব্যক্তিগত ক্ষতি। এরপর আসা যাক সিক্রেট ওয়ার্সের কথায়। এখানে আমরা রিডের দুইবার হিরোইজম দেখতে পাই। এক, 1984-তে যখন সে ব্যাটেল ওয়ার্ল্ডে ডক্টর ডুমের সাথে লড়াই করে, রিড তাকে বুদ্ধি দিয়ে হারিয়ে দেয়। এটা একটা মনের জয়। তারপর 2015-তে মাল্টিভার্স যখন ভেঙে পড়ে, রিড, সু আর বাচ্চাদের নিয়ে নতুন করে সবকিছু গড়ে তোলে। এটি একটি পরিবারের গল্প, বড় ঝুঁকি, বড় হৃদয়, যা রিডকে একজন হিরো আর বাবা হিসেবে দেখায়। ফ্যান্টাস্টিক ফোর ইস্যু নাম্বার 51, দিস ম্যান, দিস মনস্টার। রিড নেগেটিভ জোনের পোর্টাল নিয়ে কাজ করছেন। তখন একটি লোক, কার্টার, বেনের ছদ্মবেশে তাকে নষ্ট করতে চায়। লড়াইয়ের মাঝে কার্টার বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করছে, আর তাই সে রিডকে বাঁচানোর জন্য পোর্টালের বিস্ফোরণে ঝাঁপ দেয়। সে মরে যায় আর রিড বেরিয়ে আসে। এটি একটি শান্ত কিন্তু গভীর, রিডের প্রতিভাবান পেছনে লুকিয়ে থাকা মানবিক দিকটিও দেখায়। সবচেয়ে বুদ্ধিমান মানুষ, আর তার বড় বড় ভুল। রিডের বুদ্ধি হয়তো টনি স্টার্ক বা ব্রুস ব্যানারের চেয়েও বেশি। সে তো স্বর্গে উকি দেওয়ার মেশিন পর্যন্ত বানিয়ে ফেলেছে। ভাবুন কি অদ্ভুত ব্যাপার। কিন্তু তার এই বুদ্ধির একটা কালো দিকও আছে। তার অহংকারই তার সবচেয়ে বড় দুর্বলতা, আর এই ঘটনাগুলো সেটাই প্রমাণ করে। চলুন রিডের কলেজের দিনে ফিরে যাই। রিড আর ভিক্টর ভন ডুম দুজনেই খুব প্রতিভাবান ব্যক্তি। রাত জেগে তারা আবিষ্কার করছিলেন। ভিক্টর একটা মেশিন বানাচ্ছিল যেটা অন্য মাত্রা ভেদ করবে। রিড বলল তার হিসাবে ভুল আছে। ভিক্টর এতে ক্ষেপে যায়। ভিক্টর রেগে বলল, চুপ কর রিচার্ডস, আর মেশিনটি চালু করে দিল। মেশিন ফেটে ভিক্টরের মুখ পুড়ে গেল, তার জীবন শেষ। সে সব দোষ রিডের উপর চাপিয়ে দিল। আর এই ঘটনার মধ্যে দিয়ে আমরা পেলাম আজকের আমাদের ডক্টর ডুমকে, একজন মুখোশ পরা লোক যে রিডকে শেষ করে দিতে চায়। একটি ছোট্ট ভুল বছরের পর বছর সত্যতায় বদলে গেল। রিড হয়তো এই দোষবোধ এখনো বয়ে বেড়ায়। এরপর বলা যাক মার্বেল কমিক্সের ইলুমিনাতির কথা। ইলুমিনাতি হলো একটি গোপন সংস্থা যেখানে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও প্রভাবশালী সুপারহিরোরা সদস্য। এদের মূল লক্ষ্য হলো গোপনে পৃথিবীর বড় বড় বিপদ ঠেকানো। এর প্রধান সদস্যরা হলেন রিড রিচার্ডস, টনি স্টার্ক, প্রফেসর এক্স, ডক্টর স্ট্রেঞ্জ, নামোর, ব্ল্যাকবোর্ড। এই দলটি অনেক বড় বড় সিদ্ধান্ত নেয়, যার মধ্যে একটি ছিল হাল্ককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। ইনফিনিটি জেমসের মতো শক্তিশালী জিনিসগুলোও এরা নিজেদের হেফাজতে রাখার চেষ্টা করে, যা প্রায়শই আরও বড় বড় সমস্যার জন্ম দেয়। যদিও তাদের উদ্দেশ্য ছিল ভালো, তাদের গোপনীয়তা ও বিতর্কিত সিদ্ধান্তগুলো অনেক সময় অন্যদের মধ্যে সন্দেহ তৈরি করে। তাদের প্রতিটি বড় পদক্ষেপেরই কিছু না কিছু খারাপ প্রভাব থেকেই যায়, যা গল্পের মূল আকর্ষণ। এবার আসা যাক মার্ভেলের আল্টিমেট ইউনিভার্সে, আর্থ 1610। এখানে রিড রিচার্ডসের গল্পটা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি অন্ধকার। এখানে রিড কেবল একজন হিরো নয়, বরং এক ভয়ঙ্কর ভিলেন, দ্য মেকার। ফ্যান্টাস্টিক ফোর দলটি একটি দুর্ঘটনার কারণে ভেঙে যায়। প্রেমিকা সুস্টমের চলে যাওয়া, দলের ভাঙন এবং একাকিত্ব রিডকে হতাশা আর রাগে ডুবিয়ে দেয়। সে অনুভব করে যে সে পৃথিবীকে বাঁচানোর যোগ্য নয়। এই হতাশা থেকেই তার অন্ধকার রূপের জন্ম হয়।
রিড তখন নিজের পরিবারকে হত্যা করে, একটি অদ্ভুত হেলমেট পরে নিজেকে দ্য মেকার হিসেবে প্রতিষ্ঠিত করে। একসময় যে অসাধারণ বুদ্ধি দিয়ে পৃথিবীকে বাঁচাতো, সেই বুদ্ধিকেই সে ব্যবহার করে ভয়ঙ্কর সব আবিষ্কার ও ধ্বংসযজ্ঞ ঘটানোর জন্য। এই নতুন রূপে সে শত্রুদের নির্মমভাবে হত্যা করে এবং নিজের মূল উদ্দেশ্য থেকে সম্পূর্ণ সরে আসে। আর এই অন্ধকারের গভীরতা এতটাই বেশি যে যখন সে মূল মার্ভেল ইউনিভার্সের ভালো রিড রিচার্ডসকে দেখে, তখন সে তাকে নিয়ে উপহাস করে। এই গল্পটি প্রমাণ করে যে ভালোবাসা এবং মানবিক অনুভূতি ছাড়া একজন মানুষের বুদ্ধি কতটা ভয়ঙ্কর হতে পারে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এমসিইউ এর নতুন সিনেমা ফ্যান্টাস্টিক ফোর, যা 25 জুলাই 2025-এ মুক্তি পেয়েছে। এই সিনেমায় পেড্রো প্যাসকেল রিডের চরিত্রে অভিনয় করছেন। এই নতুন ভার্সনটি 1960-এর দশকের কমিক্স স্টাইল থেকে অনুপ্রাণিত, যা ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করে। আগে থেকে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি, এখন যা কিছু বলবো তার মধ্যে কিছু স্পয়লার থাকতে পারে। সেক্ষেত্রে যদি আপনি মুভিটি না দেখে থাকেন তাহলে কিছু সময় স্কিপ করুন। আপনি স্ক্রিনের টাইম স্ট্যাম্পটি দেখতে পাবেন, সেই সময়টি স্কিপ করে গেলেই হবে। এই সিনেমাতে ফ্যান্টাস্টিক ফোরকে গ্যালাক্টাসের সাথে লড়াই করতে দেখা যায়। গ্যালাক্টাসের মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর শক্তি শোষণ করা, কিন্তু এর চেয়েও বড় একটি বিষয় আছে। গ্যালাক্টাস লিড ও সুয়ের সদ্যজাত সন্তান ফ্র্যাঙ্কলিন রিচার্ডসকে চায়। ফ্র্যাঙ্কলিনের ক্ষমতা এতটাই অসাধারণ যে তার ক্ষমতা দিয়ে গ্যালাক্টাসের গ্রহ খাওয়ার যে ক্ষুধা তা পুরোপুরি মেটানো সম্ভব। আর ঠিক এই কারণেই গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোরকে প্রস্তাব দেয় যে যদি তারা ফ্র্যাঙ্কলিনকে তার হাতে তুলে দেয় তাহলে সে পৃথিবীকে ছেড়ে চলে যাবে। সিনেমাটি জুড়ে ফ্যান্টাস্টিক ফোরকে এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়। তারা কি নিজেদের সন্তানকে উৎসর্গ করবে, নাকি পৃথিবীকে বাঁচাবে, নাকি অন্য কোনো পথ খুঁজে বের করবে? এই ধরনের কঠিন পরিস্থিতিতে এই গল্পের আসল দ্বন্দ্ব ও আবেগ উঠে আসে। এই হলো রিড রিচার্ডস, মার্ভেল ইউনিভার্সের অন্যতম সেরা এবং প্রসারিত জিনিয়াস। আশা করি তার এই অসাধারণ গল্পটি আপনার ভালো লেগেছে। আপনি যদি এই চরিত্রটির 3D মডেল তৈরির টাইমল্যাপস দেখতে চান তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। কমেন্টে জানাতে ভুলবেন না রিডের কোন মুহূর্তটি আপনার সবচেয়ে পছন্দের এবং পরের ভিডিওতে আপনি কোন চরিত্রকে নিয়ে দেখতে চান। আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন ফ্যান্টাস্টিক।